হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আমাদের বাড়িতে আজকে কালী পুজো, আর আমরা কেমন এনজয় করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এবার চান দান করে পুজোর ওখানে যাব। তো সারাদিন যাই, মানে সকালে একবার চান করেছিলাম, করে পুজোর কাজবাজ করছিলাম, ফুল টুল তুলে রেডি করে রেখেছি। আবার এক চান করব, গরম পড়ছে তো চলো তার আগে তোমাদেরকে একটু দেখাই পুজোর ওখানে কি কাজবাজ হচ্ছে আর কেমন কি হচ্ছে সব কিছু একটু দেখাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমাদের মায়ের এখানে মন্দির আছে, এই যে এই মন্দিরের সামনে এখানে পুজোটা হবে, আর সব কিছু এখানেই হয় পুজো পার্বণ। তো দেখো পুজোটা এখানেই হবে, এখানে প্যান্ডেল করে দিয়েছে। এখনও সব কমপ্লিট হয়নি, আর সবাই চান দান করছে, রেডি হচ্ছে বলে এখানে কেউ নেই। এখন দেখো সবাই চান দান করে রেডি হয়ে চলেও এসেছে। এখানে বেলপাতাগুলো বেছে নিচ্ছিল, কারণ 3 শিরার বেলপাতা ছাড়া মায়ের পুজোতে লাগবে না, তার জন্য। আর দেখো এখানে সব রেডি। A few moments আর later. দেখো আমি কিন্তু এখন চান্দান করে রেডি হয়ে যাচ্ছি ঠাকুর মণ্ডপের দিকে। তো দেখো এখন আমি ঠাকুর মণ্ডপে এসে গেছি। এসে আমরা সবাই বসেছিলাম, আর সেখানে টুকটাক যে কাজগুলো হচ্ছিল সেগুলো করছিলাম। যে টুকটাক কাজগুলো করার বাকি ছিল সেইগুলোই তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিলাম। আর দেখো ঠাকুরমশাই চলেও এসেছে। এবার কিন্তু আমাদের তাড়াহুড়ো লাগে। দেখো আমরা তো পুজোর নিয়মকানুন সব কিছু জানি না, তো আমাদের যেভাবে ঠাকুরমশাই বলবে আমরা তো সেইভাবেই করব। তো ওই জন্য এত সময় কিছু করিনি। এবার ঠাকুরমশাই এসছে, উনি আগে সব কিছু বলে আমাদেরকে দেবেন, দেওয়ার পরে আমরা সেই কাজগুলো করব। আর তারপরে দেখো এরপরে কিন্তু সবাই চলে এসেছে ওই কাটার জন্য। তো চলো কাটার করে কাটতে সব কিছু দেখি। এখানে ঠাকুরমশাই দাদুকে নিয়ম কারণ সব বলে দিচ্ছিল, আর এরপরে দাদু সেই অনুযায়ী কাজ করছিল। আর দেখো এখানে আমার মা আর জেঠিমা, ওই যে হলুদ কালারের শাড়িটা পরে আছে ওটা আমার মা, আর এই যে পিঙ্ক কালারের শাড়িটা পরে আছে এটা আমার জেঠিমা। তোরা বলছিল আমাদের একটু ভিডিও করিস, আমাদের একটু ফটো তুলিস, তার জন্য। আর জেঠু দেখো এখানে যা নিয়মকানুন ছিল সব কিছুই করে নিচ্ছিল, নিয়ে এবার কাঠটা কেটে নেবে। তো চলো দেখি। দেখো আমরা এখন জলসইতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমি একা যাব না, সবাই যাবে, মানে মা জেঠিমা কাকিমা সবাই যাবে, পিসি সবাই যাবে। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর বাই দ্য ওয়ে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন আমরা জলসাতে যাচ্ছি। আমরা চলেও এসেছি, আর আমাদের জল ছাওয়া হয়েও গেছে। তো অন্ধকারবেলা দেখাতে পারি না। আমরা জল সইতে এসেছিলাম, তা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। তো দেখো এটা কিন্তু আমার পিছু। তো দেখো জলসয়ে এসে কিন্তু বরণ করা শুরু হয়ে গেছে। আর প্রথমেই দেখো মা বরণ করে নিচ্ছে। তো আমাদের 4টে প্রতিমা পুজো, তো ওই জন্য সবাই এক এক করে বরণ করে নেবে। তো দেখো এবার বড় জেঠিমা বরণ করে নিচ্ছে, ওই সাইডে মেজো জেঠিমা, ছোট জেঠিমা, মা সবাই বরণ করছে। তো দেখো এখানে কিন্তু মা কালীকে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছিলাম। দেখো কত সুন্দর না, মুখের দিকে তাকালে যেন মায়া লেগে যায়। আর দেখো এখানে কিন্তু সবজি কাটাকাটি চলছে, সবাই মিলে সবজি কাটছে, খিচুড়ি রান্না হবে আমাদের রাত্রে। সবাই যে আত্মীয় স্বজন আসবে, পাড়া প্রতিবেশী যারা আসবে
তারা খাবে, তার জন্য খিচুড়ি রান্না হচ্ছে। প্রায় 150 জনের মতো খাবে, ওই জন্য সব কিছু রান্না করে নেওয়া হচ্ছে। আর এখন সবাই মিলে এখানে রান্না করছে। আর দেখো এখানে কিন্তু সবাই ফল কাটাকাটি শুরু করে দিয়েছে, কারণ প্রসাদের থালি বানাতে হবে তো। কারণ এই যে বাটা দেখছো, এই বাটাগুলো 22টা বাটা সাজাতে হয়েছিল, তো ওই জন্য সব 22টা বাটা সাজিয়ে গুছিয়ে মায়ের সামনে নিবেদন করতে হবে, তার জন্য সবাই রেডি করে নিচ্ছিল। আর ওখানে কিন্তু ঠাকুরমশাই চণ্ডী দেবীর পূজাও শুরু করে দিয়েছিল। দেখো এখানে কিন্তু আমরা সকাল থেকে যে ফুল টুলগুলো তুলে রেখেছিলাম সেগুলোই রাখা আছে। আর দেখো এখানে কিন্তু পুরোহিতরা সবাই কাজ শুরু করে দিয়েছে, কারণ 4টে পুজো তো, সেখানে 5টা পুরোহিত লাগে, ওই জন্য সবাই কাজবাজ করছে সবার মতো। আর দেখো এখানে কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চলে এসে পুজো দেখার জন্য। দেখো সবাই কাজবাজ করছে, তাও আমি একটু হাতে হাতে সবার সঙ্গে কাজবাজ করে নিচ্ছিলাম। তো দেখো এখানে ফল কাটছিলাম, ওই যে বাটা সাজাতে হবে তার জন্য মাসিমণি বাটাটা সাজিয়ে দিচ্ছিল, আর আমরা ফল টল কেটে রেডি করে দিচ্ছিলাম। দিলে সবাই মিলে করলে কাজটা সহজ হবে, তার জন্য সবাই মিলে কাজ করছিলাম। তো দেখো এখন আমি চলে এসেছি লচুন হাঁড়িগুলো সাজানোর জন্য। তো সবাই আমাকে বলে বলে দিচ্ছিল, তো আমি সেইভাবেই কাজগুলো করছিলাম। এতে 5 রকমের ভাজা ফল, তারপরে খই মুড়ি সব কিছুই দিয়েছিলাম, দিয়ে এটা ঠাকুর মণ্ডপের চারিদিকে মুখ বেঁধে ঝুলিয়ে দিতে হবে। তো আমি এরকম আগে পরে কোনো দিন এরকম পুজোর কাজ করিনি, তো ওই জন্য আমি জানি না যে কিভাবে কি করতে হয়। সবাই আমাকে যেভাবে বলে বলে দিচ্ছিল আমি সেইভাবেই করছিলাম। তো সবাই বুঝতেই পারছো যে 4টে প্রতিমা পুজো মানে অনেক কাজ। তো সকাল থেকেই সবাই অনেক কাজকর্ম করছে, তো সবাই রেডি করছে। আর ঠাকুরমশাই যেভাবে বলে দিচ্ছিল, যেভাবে আমরা সেইভাবেই কাজ করছিলাম। আর এখন দেখো আমার এই লোচন হাঁড়িগুলো তৈরি করা শেষ হয়ে গেছে, মানে সাজানো হয়ে গেছে। এগুলো এবার মুখ বেঁধে তারপরে চারদিকে ঝুলি দিতে হবে। তো আমি মাসিমণিকে বলছিলাম তুমি বেঁধে দাও, আমি বাঁধতে পারি না, তো তুমি আমাকে একটা দেখিয়ে দাও, তারপরে আমি করছি। তাই মাসিমণি আমাকে দেখিয়ে দিচ্ছিল। আর দেখো এখানে কিন্তু আমাদের বাটা সাজানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে, 22টা বাটা, তো ওই জন্য। তো দেখো আমাদের কিন্তু ঠাকুর নিয়ে আসতে চলেও এসেছি। আর প্রথমে দেখো বড় জেঠিমা, তারপর মেজো জেঠিমা, তারপর ছোটো জেঠিমা, তারপরে আমার মা, এরা সবাই বাটা মাথায় করে নিয়ে এসেছিলো, কারণ প্রত্যেকটা প্রতিমার সামনে একটা করে বাটা নিয়ে রাখতে হয়, তার জন্য। তো প্রথমেই দেখো বড় জেঠু মাথায় করেছে, তারপরে ছোটো জেঠু, তারপরে মেজো জেঠু, তারপরে আমার বাবা, সবাই মাথায় করে প্রতিমাগুলো নিয়ে যাচ্ছে মণ্ডপে। এবারে প্রতিমা বসিয়ে দেবে মণ্ডপে, ওই জন্য। তো দেখো করে প্রতিমা তার নিজস্ব জায়গায় বসিয়ে একদম কমপ্লিট করে দেবে, তারপরে একদম সাজানো গোছানো শুরু করে দেবে। তো দেখো এখন কিন্তু আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে মায়ের হাতে যে পদ্ম ফুলগুলো দেওয়া হবে তা সেইগুলো ফুটিয়ে ফুটিয়ে ঠাকুরমশাইয়ের হাতে দিচ্ছিলাম, আর উনি মায়ের হাতে পরিয়ে দিচ্ছিলেন। তো দেখো আর সব পুরোহিতরা জাসের কাজ করা শুরু করে দিয়েছি। আগেই তো বললাম যে যে কটা প্রতিমা পুজো হবে তার থেকে একটা করে বেশি পুরোহিত লাগে, ওই জন্য আমাদের 4টে প্রতিমা পুজো আর 5টা ঠাকুরমশাই লেগেছিল, ওই জন্য সবাই সবার মতো কাজবাজ করছিল। দেখো জেঠিমারা জেঠুরা সবাই মিলে ওই ফুলের মালা, বেলপাতার মালা, ঘট সব কিছু স্থাপন করে দিচ্ছিল। আর ফুলের মালাগুলো মায়ের গলাতেও দিতে হবে, মাকে সাজিয়ে দিতে হবে, ওই জন্য। তো
তো দেখো আমাদের মা কিন্তু একদম সেজে গুজে বসে পড়েছে। এবার আমাদেরকে মায়ের পুজো করতে হবে তার জন্য। তো দেখো কত সুন্দর লাগছে না। এবার দেখো সবাই কিন্তু পুজোতে বসেও পড়েছে। আর হ্যাঁ, কালী পুজো সবাই তো জানো অনেক রাতে হয়, ওই জন্য আমি কিছু সময় জেগেছিলাম 12টা 1টা পর্যন্ত, তারপরে আর আমি জাগতে পারিনি, আর ভিডিওটাও আমি আর দেখাতে পারিনি। মানে পরে কিভাবে কি পুজো হয়েছে আমি জানি না, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে চলে যেও না, আর পরের পার্ট দেখার জন্য কিন্তু অপেক্ষা করো। আমি বিসর্জনের পার্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এর পরের ভিডিওটাও তোমরা দেখো, আর আমার চ্যানেলে কিন্তু চোখ রেখো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। কিন্তু তোমরা আমার পাশে থাকো, তাহলে আমি নিত্য নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করার উৎসাহটাই পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মা তোমাদের সবাইকে অনেক ভালো রাখুক।